হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সবাইকে আমার শান্তিনিকেতন ব্লগের দ্বিতীয় পর্বে স্বাগত জানাই। তো তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই প্রথম পর্বের ব্লগটা দেখোনি তারা প্রত্যেকেই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো। ওখানে কিন্তু আমার শান্তিনিকেতন ব্লগের প্রথম পর্বের ভিডিওটা দেওয়া রয়েছে। তাহলে চলো আজকে শুরু করা যাক আজকের এই দ্বিতীয় পর্বের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, তো বোলপুরে হচ্ছে আজকে আমাদের ডে 2। তো আজকে আমরা যাব হচ্ছে সোনাঝুরি হাট, পলাশবনি আর যা যা মানে কালকে দেখার পর যেগুলো বাকি ছিল ওগুলো আজকে আমরা দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো দেখা যাক আর কি বাকি আছে দেখার জন্য। তো আমরা টোটোতে উঠে গেছি, এবার প্রথমে যাব হচ্ছে আমরা হচ্ছে কঙ্কালীতলা, ওখানে পুজো দিয়ে তারপর দেখা যাক আর কোথায় যাওয়া যায়। তো আমরা এবার এসে গেছি হচ্ছে কঙ্কালীতলা। এবার এখানে অনেক ডালার দোকান আছে, আমরা ডালা কিনে তারপর আমরা পুজোর মন্দিরে ঢুকবো। তো আমাদের এবার ডালা কেনা চলছে। কত করে এই ডালাগুলো? কত করে? কত? 101 টাকা। হ্যাঁ, 101 টাকার ডালা। তো এটা হচ্ছে পুরো কঙ্কালীতলার পুরো গ্রাউন্ডটা, আর ওইটা হচ্ছে মন্দির। তাহলে পুজো টুজো দেওয়া হয়ে যাওয়ার পর তারপর তোমাদের সাথে আমার আবার কথা হবে। মায়ের জন্য কিন্তু এখানে সমস্ত পাঠা বলি দেওয়া হয়। তো এখানে একটা জায়গা দেখছি মায়ের ভোগের রান্না হয়। তো চলো তোমাদের ভোগের রান্নাটা একবার দেখিয়ে দিচ্ছি কোথায় হয় ভোগের রান্নাটা। এই সেই জায়গা, মায়ের ভোগের রান্না হচ্ছে। এখান দিয়ে কিন্তু প্রসাদও বিতরণ করা, এর পাশেই কাউন্টার আছে যেখানে এখান দিয়ে কিন্তু ভোগের সমস্ত প্রসাদ দেওয়া হয়। এটা কিন্তু একদম মন্দিরের পেছন দিকটা, এই হচ্ছে মন্দির, আর মন্দিরের ঠিক এই পেছন দিকটা হচ্ছে সমস্ত ভোগের রান্না চলছে। তো আমার দিদি এখানে ইট বাঁধছে। এবার আমি তোমাদের নিয়ে এলাম সেই পুকুরটায়, যেই পুকুরে আমাদের দেবী সতীর কোমরের অংশটা পড়েছিল। অর্থাৎ তোমরা যে মহাদেব এবং সতী মায়ের যে তাণ্ডব নৃত্যের গল্পটা তোমরা সেটা সবাই জানো। তো সতী মায়ের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তার কোমরের অংশটা এই পুকুরের ঈশান কোণের দিকে কিন্তু পড়েছিল। তো এবার আমরা দেখতে পাচ্ছি মায়ের ওই মন্দিরের ঠিক পাশে রয়েছে একটা কুণ্ড। অ্যাকচুয়ালি এই কুণ্ডটায় সতী মায়ের যে কাকাল মানে কোমরের যে অংশটা ওখানে পড়েছিল। তো এটাই সেই কুণ্ডটা যেখানে মায়ের কোমরের অংশ পড়েছিল। ওই যে ওই পাশটা আজও রয়েছে এখানে মায়ের কোমরের অংশটা। আমরা এবার যাচ্ছি হচ্ছে কোপাই নদীতে, কারণ কঙ্কালীতলার মন্দিরের ঠিক পিছন দিকে হচ্ছে কোপাই নদী। তো চলো তোমাদের কোপাই নদীটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে কোপাই নদী, চলো কোপাই নদীটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এটাই সেই কোপাই নদী যার পাড়ে বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। তো সত্যি এটা দেখে বোঝা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর না নিজের মানে কোনো কিছু মানে নিজের মন গড়া নাই, সবই মানে এখানে যা দেখেছে যা দেখে উনি বুঝেছে সেটাই কিন্তু বইয়ের পাতায় আমাদের লিখেছে, যেটা আমরা ছোটরা করছে। তো সত্যি সেটা খুব ভালো লাগে।
বেনারসে সন্ধেবেলা ঠিক যেভাবে গঙ্গা আরতি করা হয়, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু সেইভাবেই সন্ধেবেলা আরতি করা হয়। তো আমরা এবার কোপাই নদী দেখে বেরিয়ে যাচ্ছি। এবার দেখা যাক পরের স্পটটা কি আছে। তো আমরা টোটাল উঠে গেছি, প্রকৃতি ভবনে যাবো। আমরা এখন এসে গেছি শালবনি। চলো তোমাদের পুরো শালবনিটা একবার ঘুরে দেখিয়ে দিই। এটা কিন্তু পুরোটাই কিন্তু শালবনি। অ্যাকচুয়ালি এখানে যে লম্বা লম্বা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব শাল গাছ। এই শাল গাছের জন্যই কিন্তু এটাকে শালবনি বলা হয়। এই শালবনিতে কিন্তু প্রচুর সিরিয়াল, প্রচুর মুভিরও কিন্তু শ্যুট হয়। যেমন আমার একটা খুব প্রিয় সিরিয়াল ছিল বোঝে না সে বোঝে না। ওই সিরিয়ালে বোলপুরের একটা পার্ট ছিল, সেটা কিন্তু এই শালবনির জঙ্গলে কিন্তু ওদের শ্যুটটা হয়েছিল। এছাড়া যে তোমাদের যে ইষ্টিকুটুম সিরিয়ালেরও কিন্তু অনেকগুলো সিন, যেটা পলাশবনি জঙ্গল বলা হতো, সেটাও কিন্তু এই জঙ্গলেও কিন্তু শ্যুটটা হয়েছে। এছাড়া আরও অনেক মুভিতেও হয়েছিল। আমরা এবার পলাশবনির যে বনটা থেকে, মানে শালবনিও বলে যেটাকে, এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এবার দেখি নেক্সট স্পট কি আছে। আমরা নেক্সট স্পটে এসে গেছি, আর এটা হচ্ছে 34 ফুট বুদ্ধ মূর্তি। চলো তোমাদের দেখায়। তো বুদ্ধ মূর্তির আশপাশেরটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আর কি কি আছে। তো আমরা এবার 34 ফুট বুদ্ধ মূর্তি রেখে বেরিয়ে যাচ্ছি। এবার যাব হচ্ছে আমরা প্রকৃতি ভবন। আমরা এবার এসে গেলাম হচ্ছে প্রকৃতি ভবন। তো প্রকৃতি ভবনে কি কি দেখা যাচ্ছে তোমাদের সেটা একবার দেখিয়ে দিই চলো। তো আমরা এবার এসে গেলাম হচ্ছে সোনাঝুরি হাট। তো সেই সোনাঝুরি হাট যেটা আমরা কবে দিয়ে বলছি যাবো, ফাইনালি আমরা এসে গেছি। তো চলো তোমাদের একবার সোনাঝুরি হাটটাও দেখিয়ে দিই। পলাশতলির মাঠে, সোনাঝুরির হাটে, কোপাই নদীর ঘাটে, কাঁদে গেল মোর। অনেক ডান্স বান্স করার পর এবার একটু ভাবছি কিছু কেনাকাটা করবো, দেখি কি কি পাওয়া যায়। এখানে তো অনেক রকমের জিনিস আছে, কিছু কমতি নেই সোনাঝুরি হাটে। তো ফাইনালি আমি কবে দিয়ে ভাবছি যে বোলপুর গেলে আমি আগে সোনাঝুরি হাটটা ঘুরবো। তো সেই ইচ্ছাটা আমার পূরণ হলো। তো চলো কি কি জিনিস এখানে আছে দেখার মতো, কেনার মতন, তো তোমাদের সেটা দেখাবো।
তো এখানে আমার বাড়ির সবাই কেনাকাটা করছে। কি রে, তুই পলাশ ফুলের মালাটা পরে থাকবি? ভালো লাগছে। ও এটা কিনলো। এখানে সব অনেকগুলো আমাদের এখানে জুয়েলারি কেনা হচ্ছে। ওইদিকে দিদি কিনছে, এদিকে মা কিনছে। তো এই কানেরগুলো আমরা এখন একটা কিনলাম। কানেরগুলো হচ্ছে 100 টাকা করে নিয়েছে, দাম বলেছিল 120 টাকা। তো আমরা বার্গেনিং করেছি, বার্গেনিং করে আমাদের থেকে 100 টাকায় নিয়েছে। এবার আমরা তোমাদের নিয়ে যাব যে ইষ্টি কুটুম সিরিয়ালে বাহামণির যে গ্রামটা ছিল, অর্থাৎ পলাশবনি যে গ্রামটার নাম, এবং বাহামণির যে বাড়িটা ওদের শুটিং হতো, সেই বাড়িটায়। তো এবার আমরা এসে গেছি হচ্ছে যে ইষ্টি কুটুম সিরিয়ালে যে বাহামণির ঘরটা ছিল, যেখানে ওদের সিরিয়ালটা শুটিং হতো, সেখানে আমরা এসেছি। চলো তোমাদের একবার ব্যাকে দেখিয়ে দিই। এই হলো বাহামণির বাড়ি। তো এই বাড়িটাকে এখন ওরা ভাঙিনি, ওরা রেখে দিয়েছে, মানে এখানকার একটা ঐতিহ্য করে রেখে দিয়েছে যে বাহামণির এটা ঘর, এবং সমস্ত ট্যুরিস্টরা এখানে আসে। তো তোমাদের ভেতরটা দেখি কি আছে। ভেতরটা পুরো অন্ধকার, ভেতরে কোনো ইলেকট্রিসিটি নেই, আর কেমন একটা ভ্যাপসানি গন্ধ। তো চলো, আর দেখার কিছু নেই এখানে, তো বন্ধ করে দিই। তো এখানেই ওদের শ্যুটটা হতো। তো আমরা এবার বাহামণির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। আবার একবার যাবো সোনাঝুরি হাটে, কিছু কেনাকাটা আমাদের বাকি আছে। এখানে সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটের জিনিসগুলো দেখছি। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে সবাইকে গিফট করা হবে। তো এই দুটো পিকচার আমরা নিয়েছি, দুটো দুরকম আছে এখানে। দুটো খুব পছন্দ হয়েছে, একটা আমার এই বোনের আর একটা হচ্ছে আমার, দুটো আমার বাড়িতে চাই। তো এগুলো এক একটা পিস 100 টাকা করে নিয়েছি। তো চলো তোমাদের একবার পড়ে শুনিয়ে দিই। 150 বছর পূর্ণ হলো তোমার এবার কবি, ভক্তি ভরে মনে আমার আঁকি তোমার ছবি। তুমি সবার বিশ্বকবি, সব কবিদের সেরা, জল পড়ে পাতা নড়ে তোমার প্রথম ছড়া। আর এটা হচ্ছে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, বাড়ির পানে চোখ মেলেছি, আমার হৃদয় পানে চাইনি, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাইনি। তো সোনাঝুরি হাট থেকে তো আমি নিজের বলতে নিজের জন্য কিছু আমার নেইনি, তো আমি ছোট্ট ছোট্ট এই কানের দুটো নিয়েছি। তো এই দুটো আমার বেশ ভালো লাগলো। তো তোমরা আমার কমেন্ট বক্সে জানাতে পারো যে কেমন লাগলো। তো আপাতত আমাদের সোনাঝুরি হাট ঘোরা কমপ্লিট। এবার হাট মনে হয় ওঠারও সময় হয়ে এসছে, কারণ 5টা-6টার মধ্যে হাট বন্ধ হয়ে যায়। তো চলে এসেছি আমরা আমাদের টোটোতে। আর চলো এবার গিয়ে দেখা হবে ডিরেক্ট হোটেলে। কফি হাউসের সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি দিকে, ভালো লাগে গানটা, ভালো লাগে সন্ধ্যাবেলায়। তো আমরা ঘুরে চলে এসেছি আমাদের লজে। তো আজকের মতন ভিডিও আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আবার দেখা হবে কালকে ইচ্ছা আছে একটু উপাসনার গৃহতে যাব, কারণ উপাসনার গৃহটা বুধবার করে ওটা একমাত্র খোলে। তো দেখা যাক যাওয়া হয় কিনা, সবাই রাজি থাকবে কিনা, তবে যাব। তো আমাদের যে টোটোওয়ালাটা ছিল আমাদের খুব ভালো ঘুরিয়েছিল, এমনকি আমাদের এত সুন্দর সুন্দর গান চালিয়ে আমাদের প্রত্যেকটা জায়গায় এত মানে মজা দিয়েছে গান চালিয়ে, যে আমরা সত্যি খুব
আমাদের খুব ভালো লেগেছে। তো যদি এই টোটোওয়ালাকে তোমরা বুক করতে চাও, উনি কম খরচের মতো ঘোরায়। আমাদের মাত্র 1600 টাকা নিয়েছিল, ইউটিউবে আমি দেখেছি। অনেক জায়গায় অনেক কিছু ভাড়া নেয়, কিন্তু আমাদের খুবই কম নিয়েছে। তো তোমরা যদি এই টোটোওয়ালার সাথে যোগাযোগ করতে চাও, আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওখানে যোগাযোগ করে দেবে। তো চলো আমরা আমাদের রুমে এবার যাচ্ছি। এবার সারাদিন ঘুরেছে, অনেক টায়ার্ড হয়ে গেছে এবার একটু। তো চলো আজকের মতন ডে 2 এর ভিডিও এখানেই কমপ্লিট করলাম। বাই বাই। দেখো অনেক কিছু কিনে নিয়েছি। বাই বাই। হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের বোলপুরের লাস্ট ডে। আর আজকে যেহেতু বুধবার, তো বুধবারে যে উপাসনা গৃহটা তোমাদের দেখিয়েছিলাম, ওটা আজকেই একমাত্র খোলা থাকে, তাও সকাল 7টা থেকে 8টা পর্যন্ত। সেই 1 ঘন্টার জন্যই একমাত্র এন্ট্রি দেওয়া হয়। তো এখন 7টা বেজে গেছে, আমরা ভাবছি যে কালে আজকে আমাদের সকাল 11টায় চেক আউট, তো টাইমও আছে, তাই জন্য ভাবলাম উপাসনা গৃহটা ঘুরে আসা যাক। আর যদি ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ করে তো তোমাদের দেখিয়ে দিতে পারবো যে ভিতরে অ্যাকচুয়ালি কী আছে কী হয় সেটাই। আর একটা জিনিস তোমাদের বলার আছে যে এই উপাসনার গৃহতে কিন্তু সাদা জামা কাপড় ছাড়া কিন্তু ওখানে অ্যালাউ করা হয় না। ওখানে সবাই যারা যাবে সবাইকে সাদা জামা কাপড় পরে যেতে হবে। তাই আমরা আজকে পুরো সবাই সাদাই পরেছি। তো চলো যাওয়া যাক। তো আমরা আজ বেরিয়ে গেছি, আর আমরা সবাই আজকে সাদা সাদা জামা কাপড়ই পরেছি। দেখো আমি, দিদি, এদিকে মা, মাসি সবাই সাদা জামা কাপড়ই পরেছি। তো আমরা এবার বেরিয়ে গেছি। আজ বেশি নেই, অল্প। আজকে আমি এপাশে বসছি। তো আমরা এসে গেছি হচ্ছে উপাসনা গৃহতে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি কি আছে এখানে। এখানে সবাই না সাদা সাদা জামা কাপড় পরে বেশ ভালো লাগে। এই উপাসনা গৃহের টাইমিংটা কিন্তু এখন চেঞ্জ হয়েছে। সকাল 6:45 থেকে 7:15 পর্যন্ত মাত্র 8 ঘন্টার জন্যই কিন্তু সবাইকে এখানে ঢুকতে দেওয়া হয়। তারপরে কিন্তু আর এখানে ঢুকতে দেওয়া হয় না কাউকে। এই উপাসনা গৃহটি 1863 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর বেলজিয়াম যে গ্লাস মার্বেলগুলো ওইগুলো এনেই কিন্তু এই উপাসনা গৃহটি পুরো তৈরি করেছিলেন। যে 8 ঘন্টার জন্য এই উপাসনাটা চলে, সেই সময় কোনো ভিডিও ক্যামেরা কিন্তু অ্যালাউ করা থাকে না, তাই জন্য তোমাদের কিন্তু আর ভিডিওতে দেখাতেও পারলাম না। সেটা দেখতে গেলে তোমাদের অবশ্যই বুধবার সকাল 6:45 থেকে 7:15 মধ্যে কিন্তু আসতে হবে এবং সাদা পোশাক পরে। তো আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। এবার আমরা এসেছি হচ্ছে শান্তিনিকেতন যে গৃহটা আছে, ওই গৃহটায়। চলো তোমাদের একবার সেটা দেখিয়ে দিই। এটা হলো শান্তিনিকেতন মেন বাড়ি। দেবেন্দ্রনাথ ঠাকুর 1863 সালে এই বাড়িটি তৈরি করে শান্তিনিকেতন নাম রাখেন। তো আমরা এবার উপাসনা গৃহ থেকে বেরিয়ে এলাম। এবার আমরা আমাদের নিজের হোটেলে আবার ফিরে যাব। আর আজকে তো আমরা চলে যাব, তোমরা তো বললামই। তো তার জন্য মনটা একটু খারাপ আছে। কী করে যে 2-3 দিন কেটে গেল বুঝতেই পারলাম না। তো চলো যাওয়া যাক। এবার আমরা চলে এলাম গীতাঞ্জলি রেল মিউজিয়াম। তো তোমাদের আমি বলেছিলাম যে এটা আমরা যেদিন চলে যাওয়ার পথেই তোমাদের দেখিয়ে দেবো। এটা কিন্তু বোলপুর স্টেশনের গেটের একদম অপোজিটেই রয়েছে এই মিউজিয়ামটা। এখানে কিন্তু রবি ঠাকুরের প্রথম থেকে শেষ পর্যন্ত শান্তিনিকেতনের পুরো গল্পটা খুব সুন্দর করে ছবি দিয়ে লিখে বোঝানো রয়েছে। আরেকটি ইন্টারেস্টিং জিনিস হলো, এখানে রবি ঠাকুর যখন লাস্ট অসুস্থ হয়ে পড়েছিলেন, বোলপুর থেকে কলকাতায় উনি যে ট্রেনটায় যে বগিটায় করে গিয়েছিলেন, সেই বগিটাও কিন্তু এখানে রয়েছে। দিয়ে নিচে আমাদের নেমে যেতে হবে। নিচে রয়েছে সেই ট্রেনটা যেটা করে রবীন্দ্রনাথ লাস্ট কলকাতায় গিয়েছিলেন।
আমরা এবার বোলপুর স্টেশন চলে এসেছি। আমরা এবার কলকাতা রিটার্ন হব। আমাদের ট্রেন হচ্ছে 4:11-তে, বিকেলবেলা, বিকেল 4:11-তে। তো যাই হোক, কীভাবে যে কয়েকটা দিন কেটে গেল বুঝলাম না, জানতেও পারলাম না। হুড়হুড় করে দিনটা যেন কেটে গেল, আবার কবে আসতে পারবো জানি না। তবে যাই হোক, কটা দিন খুব আনন্দে কাটালাম, মজা করে কাটালাম। তো তোমাদের সাথে দেখা হবে আবার কলকাতা স্টেশনে গিয়ে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশন। আমাদের ট্রেনটা ঢুকতে ঢুকতে প্রায় 9টা বাজিয়ে দিচ্ছে, মানে যেটা ঢোকার কথা 7:40-এ সেটা 9টায় ঢুকিয়েছে। এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আর তোমাদের জন্য আমার এই শান্তিনিকেতন বোলপুরের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর শেয়ারটা করতে ভুলো না। তাহলে এখনকার মতন বাই।